নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব যে তোমার জন্য কি সুখবর আসছে। তো ভিডিওটা অবশ্যই টাইমলেস এবং তোমাদের জন্য 3টে ফাইল থাকবে আজকে। এছাড়াও তোমাদের যে বার্থ মান্থ বা জন্ম মাস রয়েছে সেটা অনুযায়ীও তোমরা কিন্তু চয়েস করে নিতে পারবে। তো ফার্স্ট দেখে নেব আমি তোমাদের জন্য কি রয়েছে। কিং অফ পেন্টিকলস, ওকে, এই কার্ডটাও এলো। তো নাইট অফ সর্টস সেকেন্ড, ফাইল নাম্বার 3 হচ্ছে 3 অফ পেন্টিকলস। ওকে, তো এই 3টে তোমাদের জন্য মানে খুব তাড়াতাড়ি তোমরা এই সুখবর পেতে চলেছো। কার্ড যে তাড়াতাড়ি পড়লো এত তাড়াতাড়ি তো সেই ক্ষেত্রে পাচ্ছি যে খুব তাড়াতাড়ি তোমরা এই সুখবরগুলো পেতে চলেছো। টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়াও তোমরা তোমাদের যে জন্ম মাস রয়েছে সেটা অনুযায়ী চয়েস করে নিতে পারবে। জুন মাসে তোমাদের যাদের জন্ম তোমরা একবার পাইল নাম্বার 1টাও দেখবে আর পাইল নাম্বার 2টাও দেখবে। তোমাদের জন্য পাইল নাম্বার 1এও কিছু মেসেজ থাকবে। তো পাইল নাম্বার 1 তোমরা যারা কিং অফ পেন্টিকলস চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, সেপ্টেম্বর, নভেম্বর বা ডিসেম্বর মাসে, একদম পরপর এই সুখবরটা অনেক কষ্টের পর তোমরা পেতে চলেছো, যেটা পাচ্ছি আমি। ফাইল নাম্বার 2 তোমরা যারা নাইট অফ সর্টস চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম মে, জুন, জুলাই বা অক্টোবর মাসে। ফাইল নাম্বার 3 তোমরা যারা 3 অফ পেন্টিকলস কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল বা অগাস্ট মাসে। তো তোমরা চয়েস করে নাও। ফাইল নাম্বার 1 তোমরা যারা কিং অফ পেন্টিকলস কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, সেপ্টেম্বর, নভেম্বর বা ডিসেম্বর মাসে। তো দেখে নেব তোমাদের জন্য কি সুখবর আসতে চলেছে। আমি পাচ্ছি একটা স্টেবল এনার্জি তোমাদের জন্য আসতে চলেছে। তোমরা যদি খুব বেশি এরকম টাইপের এনার্জিতে রয়েছো যে অস্থায়ী এনার্জি, তোমরা জানো না কি হবে, টাকা পয়সার সমস্যা থাকতে পারে তোমাদের এই সময় প্রচুর পরিমাণে। টাকা পয়সা নিয়ে তোমরা খুব চিন্তায় রয়েছো এই সময়। কিং অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস তোমাদের প্রচুর টাকা পয়সা আসতে চলেছে। তোমরা অনেকেই ডিভাইন কাউন্টার পার্ট দেখছো, দুটো কুইন চলে এসেছে। ইয়েস, তোমরা এই সময় খুব মানে ডিসস্যাটিসফাইড ফিল করছো তোমাদের টাকা পয়সার এরিয়াটা নিয়ে। তোমরা যেরকম চাইছো, যতটা চাইছো সেরকম হচ্ছে না। তো সেই জায়গাতে টাকা পয়সার জায়গাতে কিন্তু খুশি আসতে চলেছে। মানে টাকা পয়সা তোমাদের লাইফে কিন্তু আসতে চলেছে 100%। টাকা পয়সার জায়গাটা যে জায়গাতে জাস্টিস হয়নি সেই জায়গাতে কিন্তু জাস্টিস হবে একদম 100%। তোমরা তোমাদের যে পুরনো যে দিনগুলো রয়েছে সেগুলো খুব মিস করছো। অনেকে হতে পারো যে কোনো রকম পার্টি গ্যাদারিং এইসব তোমাদের করার ইচ্ছে রয়েছে। ধরো কোনো রকম বার্থডে পার্টি দেওয়া বা কোনো রকম কোনো অনুষ্ঠান করার খুব ইচ্ছে রয়েছে। বা হতে পারে তোমরা কোনো যে হয় না ঠাকুর নিয়ে আসে কারোর বাড়িতে, যে পুজো হয় ওখানে খাওয়ানো হয়, তো সেরকম টাইপের কিছু করার ইচ্ছে থাকতে পারে তোমাদের। তো সেই জিনিসগুলো তোমরা ভাবছো করবে কী করে, কিন্তু তোমাদের টাকা পয়সার সমস্যা এরকম টাইপের এনার্জি চলছে। তো সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে আসবে। কোনো রকমভাবে তোমরা কোনো পার্টি দিতে চলেছো, মানে বড় সড়ো কোনো পার্টি, সেটা ঠাকুর নিয়ে আসাও হতে পারে। মানে সবার ক্ষেত্রে সেটা আলাদা হবে, যে যেরকম টাইপের চাইছো সেরকম টাইপের একটা মানে আয়োজন তোমরা কিছু করতে চলেছো, সেরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি আমি। 10 of Cups, ইয়েস, এটা পরিবারে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাচ্ছে তোমাদের।
পরিবারের মধ্যে যদি একতা না থেকে থাকে তো সেই জিনিসটা কিন্তু তোমাদের আসতে চলেছে। ইয়েস, তোমাদের টাকা পয়সার ক্ষেত্রে কিন্তু ভাগ্যের পরিবর্তন হচ্ছে। আমি পাচ্ছি তোমরা যে মানে জায়গাতে ওয়ার্ক করো, সেটা বিজনেস হতে পারে, জব হতে পারে, সেখানে কোনো রকমভাবে তোমাদেরকে কিন্তু মানে কম দেওয়া হচ্ছে, মানে খুব ইনজাস্টিস করা হচ্ছে তোমাদের সাথে। তোমরা যে লেভেলের কাজ করছো, যেভাবে খাটছো বা যতটা করে এসছো, সেই জায়গাতে তোমাদের যে কোম্পানি রয়েছে বা তোমাদের যে পার্সনরা রয়েছে তারা সেভাবে তোমাদেরকে ভ্যালু দিচ্ছে না। সেটা টাকা পয়সার ক্ষেত্রেই বেশিরভাগ পাচ্ছি। কোনো রকমভাবে ইকুয়াল গিভ এন্ড টেক হচ্ছে না তোমাদের ওয়ার্ক এরিয়াতে। জানাবে তোমরা অবশ্যই। এবং আমি পাচ্ছি তোমাদের কোনো অ্যাডিকশন রয়েছে, যে কারণেও আরও তোমরা মানে সেই এনার্জিটাকে নিয়ে আসতে পারছো না তোমাদের লাইফে। তোমরা প্রচুর পরিমাণে 6 দেখছো, তো তোমাদের কিছু অ্যাডিকশন ছাড়তে হবে, এবং সেই অ্যাডিকশনটা কী করে ছাড়বে সেই প্রসেসটাও তোমরা কিন্তু পাবে। মানে ইজি হবে না প্রসেসটা, তোমরা দেখতেই পাচ্ছ ছুরির ওপর দিয়ে হেঁটে যাচ্ছে, তো সেরকম ইজি হবে না এই যে অ্যাডিকশন রয়েছে তোমাদের সেটা ছাড়তে। কিন্তু তোমরা আস্তে আস্তে এই সিচুয়েশন থেকে কিন্তু বেরিয়ে আসবে। কোনোরকমভাবে জাস্টিস ওয়ার্ডটার দিকে আমার বারবার চোখ যাচ্ছে, তো কোনোরকমভাবে জাস্টিস পাচ্ছ না তোমরা, যে কারণে তোমরা খুশি হতে পারছো না। জাস্টিস বলতে এখানেই পাচ্ছি যে কোনোরকমভাবে কোনো কোর্টে কেস চলছে তোমাদের অনেক দিন ধরে, টাকা পয়সা, সম্পত্তি, জমি জায়গা এরকম কিছু নিয়ে। স্পেসিফিক্যালি ওই জায়গাতেই পাচ্ছি, এখানে আমি কোনো বিয়ের ক্ষেত্রে এরকম টাইপের পাচ্ছি না, যদি হয়েও থাকে কিন্তু সেই সুখবরটা এখানে পাচ্ছি না। এখানে পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের যে ওয়ার্ক এরিয়া রয়েছে এবং কোনোরকমভাবে সম্পত্তি নিয়ে বা টাকা পয়সা নিয়ে যদি কোনোরকমভাবে তোমাদের পরিবারের লোকেরা তোমাদের কিছু সম্পত্তি নিয়ে রেখে দেয় বা দিচ্ছে না, সেরকম কিছু হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা পরিবর্তন তোমরা কিন্তু দেখতে পাবে। মানে সেই জায়গাতে জাস্টিস তোমাদের সাথে হবে। তোমাদের যে অধিকারে যে জিনিসটা সেটা তোমাদেরকে দেওয়া হয়নি, তারা আটকে রেখেছে, সেই জায়গাতে কিন্তু এবার ইকুয়াল গিভ এন্ড টেক হবে। 100% কনফার্ম মেসেজ এটা তোমাদের জন্য। ওকে, যখন হবে তোমরা অবশ্যই কিন্তু জানাবে। সময়টা কিন্তু সবার জন্য এক হবে না, কারণ এটা টাইমলেস রিডিং। তোমাদের সম্পর্ক ভালো হচ্ছে, তোমাদের যদি পার্সনের সাথে তোমাদের সম্পর্ক যদি ভালো না থাকে আর কি, সেক্ষেত্রে সম্পর্ক ভালো হচ্ছে। ইয়েস, এবং কিছু সম্পর্ক তোমরা যদি থার্ড পার্টি সম্পর্কে থেকে থাকো, তো সেই জায়গা থেকে তোমরা অনেকে বেরিয়ে আসছো। মানে তোমরা যদি অলরেডি ম্যারিড হও, তারপরেও যদি কোনোরকমভাবে মানে প্রেম সম্পর্কে থাকো, তো সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে আসছো। তো সেক্ষেত্রে তোমরা একটা মানে প্রাচুর্য এনার্জি কিন্তু ফিল করতে পারবে। এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের ইনটিউশন এই সময় বলছে যে তোমরা প্রচুর পরিমাণে কিন্তু টাকা পয়সা পেতে চলেছো। যে টাওয়ার মোমেন্টটা এই সময় ফেস করছো, এরপরে কিন্তু যে জিনিসগুলো তোমরা আশা করেছিলে মানে টাকা পয়সার ক্ষেত্রে, সেই জিনিসগুলো কিন্তু মানে টাকা সেই পেতে চলেছো। অনেকের ক্ষেত্রে কোনোরকমভাবে তোমরা কোনো মানে বাড়ি তৈরি করছো, বা কোনোরকমভাবে তোমাদের নিজস্ব কোনো রকম মানে বাড়ি হচ্ছে, বা তোমাদের যে সম্পত্তি রয়েছে, মানে ধরো একটা অনেক বড় বাড়ি রয়েছে, তার মধ্যে তোমার হয়তো এই পোর্শনটা রয়েছে, তো তোমার সেই পোর্শনটা তোমাকে দেওয়া হচ্ছে না, কিন্তু বাকি ভাইদেরকে তাদের পোর্শন দিয়ে দেওয়া হয়েছে, তোমাকে দেওয়া হয়নি। তো সেই জায়গাতে কিন্তু তোমরা তোমাদের যে পোর্শনটা রয়েছে সেটা কিন্তু পাবে। মানে তোমাদের মানে সম্পত্তিটা তুমি পাচ্ছ, এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি। এই সুখবরটা তোমরা কিন্তু পাচ্ছ। জাস্টিস হচ্ছে, যেটা বলছি বারবার, দেখো বারবার বলছি যে জাস্টিস ওয়ার্ডটার প্রতি বারবার চোখ যাচ্ছে। তো জাস্টিস তোমাদের সাথে হচ্ছে, তোমাদের পরিবারে একদম 100% পরিবারে যে সম্পত্তি বা বাড়ি, জমি বা টাকা পয়সা, এই জায়গাটাতে কোনোরকমভাবে 100% জাস্টিস হচ্ছে তোমাদের। ওকে, অ্যান্ড কোনোরকমভাবে মানে অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে কোনো স্টে অর্ডার থাকতে পারে তোমাদের অনেক দিন ধরে, কোনো জমি জায়গা সংক্রান্ত কোনো এরকম হয়ে গেছে যে কেসটা অনেক দিন ধরে চলছে, মানে এই সম্পত্তি নিয়ে কেস প্রচুর দিন চলছে, মানে হ্যাং হয়ে রয়েছে ওই কেসটা। তো সেই জায়গা থেকে কোনোরকমভাবে তোমরা বেরোবে, মানে ওটা পুরো শেষ হবে। মানে এই যে স্টাক যে সিচুয়েশনটা রয়েছে না, যে সম্পত্তি নিয়ে স্পেসিফিক্যালি, তো এটা শেষ হচ্ছে। ওকে, তোমার বাবা বা মা তোমাদেরকে সেই জায়গাটা তোমাদের যে রয়েছে আর কি, সেটা তোমাদেরকে দিচ্ছে। আর তোমাদের মানে অফিস এরিয়াতে পাচ্ছি, আর তোমাদের কোনোরকমভাবে জব বা কেরিয়ারে যদি তোমাদের মানে কে টাকা পয়সা ঠিকঠাক দিচ্ছে না, বা ওই রকম আর কি, তোমাদের সাথেই সবসময় ইনজাস্টিস করা হচ্ছে, টাকা পয়সা কম দেওয়া কোনোভাবে, বা হয় না যে কোনো একটা প্রফেশন রয়েছে, বেছে বেছে ভালো যে জায়গাগুলো তাদেরকে দেওয়া হচ্ছে যাতে করে তারা বেশি ইনকাম করতে পারছে, সেরকম যদি কিছু হয়ে থাকে, তো সেই জায়গাটা এন্ড হচ্ছে। ওকে, সেই জায়গাটা শেষ হচ্ছে, তোমরা কিন্তু দেখতে পাবে। দেখো, কিং অফ পেন্টিকলস এগেন অ্যান্ড দ্য হ্যারোফ্যান্ট, যেটা বললাম যে
তোমাদের কোনোরকমভাবে ওয়ার্ক এরিয়াতে মান সম্মান বৃদ্ধি পাচ্ছে তোমাদের কাজের ক্ষেত্রে, যে তোমরা খুব যে স্কিলফুল পার্সন সেই জিনিসটা কিন্তু সবাই কিন্তু দেখতে পাচ্ছ। এখানেও ডগ, কিং অফ পেন্টিকেলসে, আর এখানেও কিন্তু রয়েছে। আমি এই ডগটা এতদিন দেখিনি, আজ লক্ষ্য করছি। ওকে, ইয়েস। অ্যান্ড কোনোরকমভাবে টাকা পয়সা কিন্তু বৃদ্ধি পাচ্ছে তোমাদের জন্য, এটা একদম 100% কনফার্ম মেসেজ। তোমরা প্রচুর পরিমাণে ডগ দেখবে যখন তোমাদের টাকা পয়সা আসতে চলেছে। ওকে, বাট বারবার বলে থাকি যে এই জিনিসগুলো কিন্তু সবার ক্ষেত্রে একই সময়ে হবে না, এটা টাইমলেস রিডিং। অনেকেই বলো তো যে এখনও হচ্ছে না, তো সেটা তোমাদের এনার্জির উপর ডিপেন্ড করবে। তোমরা কতটা হাই ভাইব্রেশনাল এনার্জিতে রয়েছো, কতটা তোমরা পিওরিটি রেখেছো নিজেদের মধ্যে, সেই অনুযায়ী কিন্তু এরকম টাইপের এনার্জিগুলো অ্যাট্রাক্ট করতে বেশি তাড়াতাড়ি পারবে তোমরা। ওকে, তো নিজেদের এনার্জিটা মানে ভালো পজিশনে রাখাটা খুব মেন দরকার ভালো কিছু পেতে গেলে। তোমরা কোনোরকমভাবে এই সময় পারিবারিক মানে দুঃখ বা পারিবারিক সমস্যার মধ্যে হয়ে যাচ্ছ, মানে এত সমস্যা তোমাদের পরিবারে চলছে, তো সেই জায়গাতে পরিবারের মধ্যে কিন্তু খুশি আসছে, যেটা বারবার আসছে। কিন্তু কোনোরকমভাবে তোমাদের বেবি হতে চলেছে অনেকেই, তোমরা যারা বেবির জন্য ওয়েট করছিলে, বা তোমাদের এমনি পরিবারে কোনো বেবি আসতে চলেছে, যার কারণে কিন্তু তোমাদের পরিবারটা আবার একত্রিত হচ্ছে অনেকের ক্ষেত্রে, যাদের এরকম সম্ভাবনা আছে। আর যাদের ক্ষেত্রে ব্যাপার নেই, তোমাদের ক্ষেত্রে কোনোরকমভাবে কিছু নতুন কোনো অপরচুনিটি আসতে চলেছে, যার ফলে তোমাদের পরিবারের আর যে মেম্বাররা রয়েছে তাদের সাথে একটা বন্ড খুব স্ট্রং হচ্ছে, সেটা পাচ্ছি আমি। ইয়েস, কোনোরকমভাবে তোমরা কোনো পার্সনের কাছ থেকে কোনো মানে গাইডেন্স পাচ্ছ, কোনোরকমভাবে প্রোটেকশন পাচ্ছ, যেটা কিন্তু তোমাদেরকে কিন্তু তোমাদের এই যে যে সিচুয়েশনটা চলছে সেই সিচুয়েশন থেকে কোনোরকমভাবে বেরিয়ে আসতে সাহায্য করছে তোমাদেরকে। তোমরা কোনো ওল্ডার ওম্যান হতে পারো, বাট এই পার্সনটা কোনো ওল্ডার ওম্যান হতে পারে, সেটাও পাচ্ছি আমি। পাচ্ছি তোমাদের যে মাদার ফিগার রয়েছে, তোমাদের যে মা রয়েছে বা শাশুড়ি মা রয়েছে, কোনোরকমভাবে তোমাদেরকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিতে চলেছে। তোমরা দেখবে যে হঠাৎ করে তোমাদের যে শাশুড়ি মা বা তোমার যে মা, তার ব্যবহারে কিছু চেঞ্জ এসেছে, মানে আগে যতটা ভালোবাসতো তার থেকে অনেক বেশি হয়ে গেছে, তোমরা সেই জিনিসটা কিন্তু লক্ষ্য করবে। এবং কোনোরকমভাবে তোমাদের মা বা শাশুড়ি মা যদি মানে উপর ভালোবাসা দেখাতো, উপর একটা সম্পর্ক রেখেছিল, সেই জায়গাটা দেখবে যে অনেক বেশি ডিপ হচ্ছে। তারা কোনোরকমভাবে তোমাদের এই যে সাকসেসফুল হওয়ার যে জায়গাটা, সেই জায়গাতে তারাও কোনোভাবে মানে কন্ট্রিবিউট করছে, তারাও কোনোভাবে হেল্প করছে। স্পেসিফিক্যালি তোমাদের মানে মা বা ঠাম্মা পাচ্ছে অনেকের ক্ষেত্রে, আমি জানি না কেন। ওকে, মা, ঠাম্মা বা দিদিও হতে পারে অনেকের ক্ষেত্রে, আর শাশুড়ি মা, এরকম টাইপের এনার্জি পাচ্ছি। অ্যান্ড কোনোরকমভাবে যে জায়গাতে রিলেশনশিপের ক্ষেত্রে তোমরা যদি খুব ফার্স্ট্রেটেড ফিল করছিলে বা বেঁধে আচরণ ফিল করছিলে, তো সেই জায়গা থেকে তোমরা কিন্তু বেরোচ্ছ, মানে খুশি আসছে পরিবারে, এক কথায় সুখ স্বাচ্ছন্দ্য খুশি আসছে পরিবারে। এবং কোনোরকমভাবে তোমাদের অনেকের, তোমরা যারা সাইকিক দেখছো বা এই ফিল্ডে রয়েছো, তোমাদের ক্ষেত্রে কিন্তু ইনটিউশন পাওয়ার প্রচুর পরিমাণে বাড়তে চলেছে। তোমরা যারা সাইকিক পার্সন রয়েছো এবং কোনোরকমভাবে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তোমাদের জন্য পাচ্ছি যে তোমাদের জন্য সুখবর আসতে চলেছে। তোমরা কিন্তু তোমাদের পার্সনের সাথে কিন্তু আবার রিউনাইট হতে পারবে। রিউনিয়ন তোমাদের কিন্তু খুব কাছে, কারণ তোমরা প্রচুর পরিমাণে নিজেদের উপর ওয়ার্ক করেছো, এবং যার ফলে তোমাদের ইনটিউশন পাওয়ারটা অনেক বেড়েছে, তোমরা জানো এই সময়। এবং সেই কারণে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের পার্সনকে কিন্তু তোমাদের লাইফে অ্যাট্রাক্ট করছো। কোনোরকমভাবে বার্থ পাচ্ছি বারবার, কোনোরকমভাবে এই পাইলে তোমরা যারা চয়েস করেছো, কোনোরকমভাবে তোমরা বেবি চাইছো বা তোমরা চেষ্টা করছো অনেকদিন ধরে বেবির জন্য, খুব টেনশনে রয়েছো, তোমরা খুব ফার্স্ট্রেটেড রয়েছো এই সিচুয়েশনটার জন্য, তো তোমাদের জন্য সুখবর 100%। ওকে, অ্যান্ড তোমাদের রিলেশনশিপ অনেক মধুর হচ্ছে, তোমরা যারা লাভ রিলেশনশিপে রয়েছে স্পেসিফিক্যালি খুব মধুর হচ্ছে। তোমরা প্রচুর জায়গাতে ঘুরতে যাবে, একসাথে মজা করবে, পার্টি করবে, সেলিব্রেট করবে। পরিবারের মধ্যে খুব খুশি আসছে, আমি পাচ্ছি বারবার। ইয়েস, ভ্যাকেশন নিতে তোমরা কোথাও ঘুরতে যেতে পারো। তোমরা যেমন ইনকাম করছো সেভাবে কিন্তু এই পাচ্ছি খরচাও করছো। মানে তোমাদের যে টাকা পয়সাগুলো আসছে সেগুলো কিন্তু এরম না যে তোমরা পুরোপুরি সব ইনভেস্ট করে দিচ্ছ বা জমিয়ে রাখছো, সেরকম না, তোমরা খরচা করছো। আমি পাচ্ছি হতে পারে তোমরা কেউ এতদিন পর মানে যেরকম চাইছিলে সেরকম আসার ফলে একটু বেশিই খরচা করে ফেলবে, আমি পাচ্ছি কোনোরকমভাবে। প্রচুর জিনিসপত্র তোমাদের বাড়িতে আসতে চলেছে। তোমরা যদি এই সময় অভাব দেখছো না, যে সব কিছু আমাকে হিসেব করে চলতে হয়, প্রত্যেকটা জিনিস লিখে রাখতে হয়, এটা কিনলাম ওটা কিনলাম, এতটাই মানে সমস্যা চলছে তোমাদের এই সময়, তো সেক্ষেত্রে তোমরা দেখবে যে মানে প্রচুর জিনিস তোমাদের পরিবারে আসছে, প্রচুর জিনিস কিনছো তোমরা, এবং ঘুরতে যেতে পারছো। তোমাদের চিন্তা করতে হবে না যে হ্যাঁ ঘুরতে যাওয়ার আগে তোমাদের হয়তো বারবার চিন্তা করতে হয় যে ঘুরতে যাবো, এত টাকা খরচা হয়ে যাবে, এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে, কি করে যাব, তাহলে এই মাসে তাহলে কোথা থেকে টাকা কাটবো বা বাঁচিয়ে রাখবো। তো সেই জিনিসগুলো তোমাদের কিন্তু যাচ্ছে, মানে টাকা নিয়ে যে সমস্যাটা ছিল না, টাকা নিয়ে যে মাথা ব্যথা ছিল তোমাদের, এক কথায় সেটা কিন্তু শেষ হচ্ছে।
অ্যান্ড কোনোরকমভাবে তোমরা একটু মানে স্বস্তি পাবে যে হ্যাঁ বাবা টাকার সমস্যাটা মিটলো, তাহলে একটু মন খুলে ঘুরে আসি বা এটা করি, মানে সেই আর কষ্ট করতে হবে না অত বেশি যে সব কিছু ভেবে চিন্তে করতে হচ্ছে, ওরকম টাইপের এনার্জি না। মানে 9 অফ পেন্টিকলস এনার্জি, মানে প্রচুর জিনিস রয়েছে, এত জিনিস রয়েছে যে চিন্তা করার কোনো প্রশ্নই হচ্ছে না। তো সেরকম টাইপের এনার্জি পাচ্ছি, খুব খুব ভালো এনার্জি পাচ্ছি তোমার থেকে আমি। মানে তোমাদের যে সুখবরটা আসতে চলেছে খুব খুব ভালো। তোমরা প্রচুর পরিমাণে 6 দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন। 6 দেখবে, ডগ দেখবে মানে কুকুর দেখবে তোমরা প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য সাইন যে তোমাদের জন্য টাকা পয়সা কিন্তু প্রচুর আসতে চলেছে, এবং পারিবারিক খুশি সুখ সমৃদ্ধি এই জিনিসগুলো তোমাদের জন্য কিন্তু আসছে। তোমরা যদি রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা এখনও দেখোনি তো দেখে নেবে, ওকে? ওখানেও তোমরা কিছু মানে পেয়ে যাবে মেসেজ তোমাদের জন্য। আরেকটু দেখে নেব তোমাদের জন্য যে দেখলাম এগুলো আসছে, আর কি আসছে, কারণ তোমরা অনেকেই দেখছো সেই হিসেবে আর কি আসছে। দেখো 100% কনফার্ম মেসেজ দিচ্ছে, তোমাদের অনেকের বাড়ি হচ্ছে, টাকা পয়সা আসছে, যে একদম 100% কনফার্ম মেসেজ। এবং তোমাদের যদি এরকম সিচুয়েশন হয় যে আগে খুব ভালো সিচুয়েশন ছিল, তোমরা অত বেশি খাটতে হতো না, মানে তোমাদের হাউস হেল্প ছিল আর কি, কিন্তু কোনোভাবে কোনো সমস্যার কারণে সেই জায়গাটা নেই, তো সেক্ষেত্রে কিন্তু কোনো হাউস হেল্প তোমাদের জন্য আসছে, তোমাদেরকে অত বেশি কিন্তু কাজ করতে হচ্ছে না, তোমরা পারবে সেই অ্যাফোর্ড করতে পারবে, সেই জিনিসটা পাচ্ছি আমি। অনেকের ক্ষেত্রে কোনো নতুন গাড়ি কিনতে পারো তোমরা, সেটাও পাচ্ছি আমি। আর তোমাদের যদি কারো কারো ইচ্ছে থাকে যে একটা বাগান তৈরি করা, সুন্দর ফুলের বাগান তৈরি করা, তো সেই জিনিসটা কিন্তু তোমাদের জন্য হচ্ছে। মানে ছোটো ছোটো ইচ্ছে যেগুলো যেগুলো তোমাদের ছিল, এবং সেই ইচ্ছেগুলো হয়তো কোনো একটা বড় ইচ্ছে পূরণ হওয়ার সাথে সাথেই সেটা পূর্ণ হতো, তো সেই জিনিসটা হতে পারে যে তোমাদের বাড়ি ছিল কিন্তু এরকমভাবে তোমাকে লিখে দেয়নি, এবং তুমি হয়তো বারবার ভাবছো যে একটা গার্ডেন করবে, কিন্তু কোনোভাবে তোমার যে পরিবারের লোক, সেটা তোমার শাশুড়ি মা হতে পারে বা আরও হতে পারে শ্বশুরবাড়ির, তারা বারবার বলে না এখানটাই করা যাবে না, তো সেক্ষেত্রে তোমরা হয়তো করে উঠতে পারছিলে না, কিন্তু কোনোভাবে তোমাকে তোমাদের জায়গাটা দিয়ে দিচ্ছে, মানে কোনোভাবে তোমাদের শ্বশুরবাড়ির লোকেরা আর কি স্পেসিফিক্যালি তোমাদেরকে এই সম্পত্তিটা দিয়ে দিচ্ছে, যার কারণে তোমরা কিন্তু তোমাদের নিজেদের বাড়ির মতো করে, মানে নিজের বাড়ি যেভাবে তোমরা করতে পারো সেটা করতে পারবে, বা তোমাদের অনেকের বাড়ি হচ্ছে যে কারণে তোমরা যেগুলো করতে চাইছিলে তো সেটা হচ্ছে, মানে নিজের হয়ে যাচ্ছে পুরো একটা, ওকে? বা তোমরা অনেকে কোনোভাবে নতুন কোনো প্লট কিনছো, সেটাও পাচ্ছি অনেকের ক্ষেত্রে, টাকা আসছে প্লট কিনছো কোনোরকমভাবে। আমি পাচ্ছি হাওয়ায় উড়বে তোমরা একদম 100%। তোমাদের একটা নতুন সূচনা হচ্ছে তোমাদের জীবনে, অ্যান্ড 100% তোমাদের বাড়ি হতে চলেছে। আমি জানি না, বারবার আমি এই এনার্জি পাচ্ছি তোমাদের পাইল থেকে, পাইল নাম্বার 1, তোমরা কিন্তু 100% জানাবে, আমি বারবার এই এনার্জি পাচ্ছি যে তোমাদের নিজস্ব কোনো বাড়ি হতে চলেছে, নো ম্যাটার তোমাদের বয়স কত বা তোমরা কি করো, বাট কোনোভাবে নিজস্ব বাড়ি হতে চলেছে, সেটা কেউ তোমাকে গিফট করতে পারে বা সেটা তোমরা কোনোভাবে তৈরি করতে পারো নিজের টাকাতে, বা কেউ তোমাদের টাকা দিতে পারে সেই হিসেবে আর কি, কিছু একটা হচ্ছে। অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি কোনোরকমভাবে কোনো লটারি লেগে যেতে পারে তোমাদের, জানি না কেন এরকম এনার্জি পাচ্ছি, বাট খুব কম সংখ্যক পার্সেন্টেজ যাদের আগেও কোনো রকম এরকম কিছু হয়েছে, তো সেই ক্ষেত্রে নাম্বার 3 তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, ওকে? নাম্বার 3 তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, দেখতে পাচ্ছ এখানে 3 আছে, 3, তো এটা পেলাম তোমাদের থেকে। এটাই ছিল তোমাদের জন্য রিডিং, পাইল নাম্বার 1, খুবই ভালো রিডিং ছিল, অ্যান্ড তোমরা অবশ্যই জানাবে, আর তোমরা পারলে একটা করে হোম ইমোজি যে রয়েছে মানে হাউসের বাড়ির, সেই ইমোজিটা একটা করে কমেন্ট সেকশানে কিন্তু ছেড়ে যাবে। তোমরা যারা চাইছো তোমাদের বাড়ি হোক এবং তোমরা ম্যানিফেস্ট করছো বাড়ির জন্য, বা নিজস্ব মানে জায়গা জমি যেটা রয়েছে সেটা তোমার নামে লিখে দেওয়া হোক, যেটা তোমার অধিকারে রয়েছে, তো অবশ্যই তোমরা করে একটা করে মানে হোমের যে ইমোজি রয়েছে মানে বাড়ির যে ইমোজি রয়েছে সেটা একটা করে কমেন্ট সেকশানে ছেড়ে যাবে, এটাতে তোমরা ম্যানিফেস্ট করছো তোমাদের যে নিজস্ব যে বাড়ি সেটা, ওকে? তো এটা ছিল তোমাদের জন্য পাইল নাম্বার 1। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু দেখতে একদমই ভুলবে না, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2, তোমরা যারা নাইট অফ সর্টস কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্য মে, জুন, জুলাই বা অক্টোবর মাসে,
পাইল নাম্বার 1-এর মতো ওইরকম বড় টাইপের এনার্জি আমি পাচ্ছি না, মানে এত বড় ইচ্ছে পাচ্ছি না। বাট তোমাদের জন্য যে সুখবরগুলো আসতে চলেছে ছোটো ছোটো খুশি আর কি, মানে ছোটো ছোটো খুশি হয় না, যে খুশিগুলো আমাদের জীবনে খুব দরকার এবং তোমরা চাইছো কিন্তু সেগুলো হচ্ছে না, সেরকম টাইপের খুশি কিছু তোমাদের জীবনে কিন্তু আসতে চলেছে। ওকে, সেরকম টাইপের আমি পাচ্ছি, তো দেখে নেবো এখান থেকে। তোমরা প্রচুর পরিমাণে 9 দেখছো, এটা তোমাদের এঞ্জেল নাম্বার 9 দেখছো প্রচুর পরিমাণে। তো তোমাদের রাতে ঘুম নেই অনেকের, তোমাদের স্লিপ ডিসঅর্ডার রয়েছে, ঘুম হচ্ছে না ঠিকঠাক, বা ঘুমোতে পারছো না কোনো কারণে। ওকে, সেটা কাজের চাপ হতে পারে, সেটা ওভার ওয়ার্কের জন্য হতে পারে, বা সেটা বাজে নেগেটিভ এনার্জিসের জন্য হতে পারে, সেটা সবার ক্ষেত্রে আলাদা। বাট কোনোরকমভাবে যদি ঘুমের সমস্যা থেকে থাকে তো সেই সমস্যা কিন্তু তোমাদের যেতে চলেছে। 4 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, 9 দেখছো প্রচুর পরিমাণে। ওকে, মানে ভালো ঘুম হবে তোমাদের, শান্তিতে ঘুমোতে পারবে। যে জিনিসগুলো তোমরা শুরু করেছিলে পাস্টে কোনো রকমভাবে, বা তোমরা মানে জাস্ট স্টার্ট করেছো, ধীরে ধীরে যে জিনিসটা গ্রো করছে সেই জিনিসটা দেখবে কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে রেজাল্ট দেওয়া শুরু করছে কিছু সময় পর থেকে। মানে অলরেডি হয়তো তোমাদের শুরু করে দিয়েছে ভালো ফল দেওয়া, কিন্তু যেভাবে তোমরা চাইছিলে সেভাবে দিচ্ছে না, তো সেটা কিন্তু তোমাদের জন্য কিন্তু হতে চলেছে। এটা একদম 100% মেসেজ তোমাদের জন্য। এটা অনেকের ক্ষেত্রেই পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের যে চিলড্রেন রয়েছে তাদের কেরিয়ার বা তাদের পড়াশুনো বেটার হচ্ছে অনেক বেশি, মানে তারা আগের থেকে রেজাল্ট অনেক বেটার করছে অনেকের ক্ষেত্রে। বা তোমাদের যদি চাইল্ড থেকে থাকে তাদের ইনকাম অনেক বাড়ছে, মানে আগের থেকে বাড়ছে। আমি চাইল্ডের এনার্জি পাচ্ছি, কারণ জানি না। অ্যান্ড কোনোরকমভাবে তোমাদের যেটা বললাম যে ওভার ওয়ার্কের এনার্জি অনেকের রয়েছে, যে কারণে তোমাদের ঘুম হচ্ছে না, মানে ঘুমানোর টাইম পাচ্ছ না। তো সেটাও তোমাদের ওই ওয়ার্কটা অনেকটা কমছে, কারণ তোমরা কিছু কিছু জায়গায় একটা আলাদা রকমের সাকসেস পাবে। প্রচুর পরিমাণে 7, 8, 9 দেখছো বা ট্রায়াঙ্গেল দেখছো তোমরা এই সময়, এটা তোমাদের জন্য একটা সাইন। তোমরা চিন্তা ভাবনাটা অনেক বেশি কমাচ্ছ, এবং তোমরা অনেক বেশি বই পড়া শুরু করছো। যারা যারা অতিরিক্ত চিন্তা ভাবনা করতে এবং টাইম পেতে না, চিন্তা ভাবনা করে করে টাইম কাটিয়ে দিতে, তো সেক্ষেত্রে বই পড়ছো অনেকে। আর অনেকে কি করছো যে ওই যে সময়গুলো মানে এক্সট্রা নলেজ গ্যাদার করার জন্য, এক্সট্রা কিছু জানার জন্য, এটা শেখা ওটা শেখা সেটা শেখা, ওই অতিরিক্ত মানে যে এনার্জি ছিল যেটা অতিরিক্ত করছিলে, মানে অবভিয়াসলি মানুষের শেখার প্রয়োজন রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু তোমাদের অনেকেও রয়েছে যে একদিন আমি সব শিখে নেবো, মানে আজকে আমাকে এটা কমপ্লিট করতে, মানে অতিরিক্ত ওভার টার্গেট নিয়ে নাও, এবং যে কারণে তোমার যে স্লিপ সেটা কম্প্রোমাইজ হয়ে যায়। সব কিছু করো, কিন্তু যখন ঘুমের ব্যাপারটা আসে ওটা আমার লাস্ট প্রায়োরিটি, ও হলে হবে না হলে না হবে। ওকে, তো সেই জায়গাটা কিন্তু তোমরা বুঝতে পারছো, এবং কোনোভাবে যে ওভার ওয়ার্ক করছিলে, অতিরিক্ত এক্সট্রা নলেজ গ্যাদার করছিলে, তো সেটা বন্ধ করছো কিছু সময়ের জন্য। ওকে, কিছুটা ভালো করে একটু রেস্ট নিচ্ছ, নিজেদেরকে একটু রেস্ট দিচ্ছ, সেটা পাচ্ছি আমি। অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে তোমাদের যদি চাইল্ড থেকে থাকে, স্পেসিফিক্যালি মেল চাইল্ড, তো তাদের স্টেবিলিটি নিয়ে তোমরা খুব চিন্তায় রয়েছো, খুব সমস্যায় রয়েছো। জানো না, হঠাৎ করে তোমাদের চাইল্ড যারা বড় মানে কোনো জব করে বা বিজনেস করে, তো সেক্ষেত্রে তাদের লাইফে খুব সমস্যা চলছে এই সময়, কোনোরকমভাবে জব চলে যাওয়া বা কোনোরকমভাবে বিজনেসে কিছু মানে লস হওয়া, কিছু একটা ঘটেছে, যে কারণে তোমরা খুব চিন্তায় রয়েছো, তোমাদের মানে মানসিক স্থিতি ঠিক নেই। ইয়েস, তো সেই জায়গাতে তোমাদের চিলড্রেন আস্তে আস্তে কিন্তু ডেভেলপ করবে সেই জায়গাটা। ওকে, অ্যান্ড তোমাদের এই যে ইচ্ছেটা তোমাদের চিলড্রেনের ব্যাপারে, যেটা চাও তোমরা মন থেকে, যে তারা ঠিক পজিশনে আসুক, তারা যেটা চাইছে মন থেকে, যেটা তারা জিততে চাইছে, বা কোনো কম্পিটিশন হতে পারে, বা সেটা তোমাদের চাইল্ড যদি কোনো রকমভাবে কোনো এক্সাম দিয়ে থাকে কম্পিটিটিভ, সেই জায়গাতে তারা যাতে যেতে, বা কোনো এরকম হতে পারে সিঙ্গিং রিয়েলিটি শো হতে পারে, ডান্সিং রিয়েলিটি শো হতে পারে, গেছে, তো তোমরা চাও যে সেখানে জিতুক, তো সেই জিনিসটা কিন্তু কোনোভাবে হতে চলেছে আমি পাচ্ছি। কোনোরকমভাবে তোমাদের চিলড্রেনের লাইফে সাকসেস আসছে। আর তোমাদের অনেক কটা দিকে কিন্তু টাকা পয়সা আসার সম্ভাবনা বাড়ছে, এবং টাকা পয়সা আসছেও।
অনেক কটা দিকে। এবং তোমরা অনেক বেশি না স্ট্রং হচ্ছ। তোমরা যারা একটু কম বয়স্ক দেখছো, আমার বয়সী বা এরকম আর কি, আমার থেকে একটু ছোটো, তো তোমাদের ক্ষেত্রে আর কি, মানে স্পেসিফিক যারা আনম্যারিড দেখছো বা আমার এজের ম্যারিড, তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে তোমাদের না স্ট্রেংথ অনেক বাড়ছে এবং কোনোরকমভাবে তোমরা মানে অনেক বেশি সাহসী হচ্ছ। আর যারা একটু বয়স্ক দেখছো, তোমাদের ফ্যামিলি রয়েছে, তোমরা যদি কোনো জায়গাতে কনফিউজ ছিলে যে তোমরা বুঝতে পারছি না কি ডিসিশন নেবে, তো সেই জায়গাতে কনফিউশন তোমাদের এন্ড হচ্ছে। স্পেসিফিক্যালি মানি প্রপার্টি রিলেটেড কোনো যদি তোমরা ভাবছিলে ইনভেস্ট করবে বা কিছু, তো সেক্ষেত্রে তোমাদের যে কনফিউশনটা ছিল সেটা এন্ড হচ্ছে, তোমরা ডিসিশন ঠিকঠাক নিতে পারবে। কোনো পার্সন তোমাদের কোনো ডায়মন্ডের কিছু দিতে পারে, সেটা তোমার রোম্যান্টিক ইন্টারেস্ট হতে পারে, সেটা তোমার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে, কোনো রকম কিছু দিতে পারে, বা কোনো গেট টুগেদার কোনো পার্টিতে গেলে তো সেখানে কোনো রকম কোনো প্রেসিয়াস তোমরা গিফট পেতে পারো। ওকে, অনেকের ক্ষেত্রে পাচ্ছি এই মেসেজটা। এবং জব বা কেরিয়ার নিয়ে যদি টেনশনে থাকো, চিন্তায় থাকো, তো সেই জায়গাতে কোনোরকমভাবে তোমরা প্রোটেক্টেড। কোনো পার্সন তোমাদেরকে এই জায়গাতে কিন্তু সাহায্য করছে, প্রোটেক্ট করছে। অনেকের ক্ষেত্রে কোনো রকম বিয়ে হতে পারে বা এঙ্গেজমেন্ট হতে পারে। ওকে, তোমাদের যদি এরকম টাইপের কোনো কেরিয়ার থেকে থাকে, সাইকিক রিলেটেড কোনো কেরিয়ার থাকে, জব বা কেরিয়ার থাকে তোমাদের, মানে যেখানে ইনটিউশনের প্রয়োজন, সাইকিক যে প্রফেশনগুলো হয়, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু মানে বেটার হচ্ছে, তোমাদের প্রফেশনটা অনেক বেটার হচ্ছে, মানে ভালোর দিকে যাচ্ছে। এবং কোনো ফেয়ারম্যান থাকতে পারে তোমাকে কোনোভাবে এই সিচুয়েশনে প্রোটেক্ট করছে। টাকা পয়সা প্রচুর আসছে আমি পাচ্ছি। কোনোরকমভাবে তোমরা প্রচুর শপিং করবে। তোমরা যদি মানে ভাবছিলে অনেকদিন ধরে শপিং করার কথা, কিন্তু কোনোভাবে সেটা সুযোগ হয়ে উঠছে না কোনোভাবে, তো সেটা হতে চলেছে তোমাদের জন্য। বা তোমরা যদি প্রচুর পরিমাণে তোমাদের মানে টাকা পয়সা বা মেটেরিয়াল জিনিসপত্র নিয়ে টেনশনে থাকো যে এটা কিনতে পারবে কি না বা এটা হবে কি না, তো সেক্ষেত্রে চিন্তা করার কিছু নেই, ওগুলো বাজে চিন্তা করছো, সেই চিন্তা ছেড়ে দাও। তো তোমরা প্রচুর পরিমাণে শপিং করবে অ্যান্ড কোনোরকমভাবে পরিবারের সাথে একটা বন্ড খুব স্ট্রং হচ্ছে তোমাদেরও, পাই নাম্বার 1-এর মতো আর কি। স্পেসিফিক্যালি আমি পাচ্ছি চিলড্রেনদের সাথে। তোমাদের যদি বাচ্চাদের সাথে সম্পর্ক অত বেশি ভালো না থেকে থাকে, তো বাচ্চাদের সাথে সম্পর্ক অনেক বেটার হচ্ছে। আমি পাচ্ছি যে তোমরা কিছু ভালো জিনিস প্রোভাইড করছো তোমার ছেলে মেয়েকে, যেটা তাদেরকে কোনোভাবে তাদের সাকসেসে প্রচুরভাবে হেল্প করছে। এই পাইলটা তোমরা অনেকেই ধরবে, তোমরা যারা একটু এজেড দেখছো, ওকে, যাদের তোমাদের চাইল্ড রয়েছে এবং চাইল্ড নিয়ে তোমরা চিন্তায় রয়েছে, তোমরা প্রচুর পরিমাণে ডগস দেখবে। পাইল নাম্বার 1-এও ছিল, তোমরাও প্রচুর পরিমাণে ডগস দেখছো। এবং তোমাদের যে স্ট্রেংথটা অনেক বেশি বাড়তে চলেছে, তোমাদের মধ্যে পার্সোনাল একটা স্ট্রেংথ রয়েছে এবং সেটা তোমরা বুঝতে পারবে, আর আরও বুঝতে পারবে যত সময় যাচ্ছে। এবং আমি ভাবছি যে কোনোরকমভাবে তোমরা কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস শুরু করেছো বা করবে, আর তোমরা যারা অলরেডি করছিলে, তো তোমরা তোমাদের যে ফিজিক্যাল যে অ্যাক্টিভিটিস রয়েছে তার মধ্যে কিছু অ্যাড অন করতে পারো বা কিছু চেঞ্জ করতে পারো, যে হ্যাঁ আমি এতদিন নাচ করছিলাম তো এখন হাঁটবো, বা আমি হাঁটছিলাম তো এখন ছুটবো। তো এরকম কিছু চেঞ্জেস তোমরা নিয়ে আসছো যেটা তোমাদের জন্য খুব বেনিফিট দিচ্ছে। ওকে, মানে তোমরা যে গতানুগতিকভাবে করছিলে, হয়তো হতে পারে তোমরা ঘরেই খুব বেশি এমনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে, তো সেই জায়গাতে তোমরা সেইভাবে বেনিফিট পাচ্ছ না, তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অন্যভাবে কিছু করছো, সেটা হতে পারে রানিং করছো তোমরা, সেটা তোমাদেরকে অনেক বেশি কিন্তু বেনিফিট দিচ্ছে। তো তোমাদের মানে বুদ্ধি খুলছে কোনো জায়গাতে, যে জায়গাতে খুব মানে স্টাক ছিলে বা ভাবছিলে যে এভাবেই শুধু হয় জীবনে, তো সেটা থেকে বেরিয়ে এসে একটু অন্যরকমভাবে ভাবা আর কি। তো সেই জিনিসটা তোমাদের সেই সময়টা আসছে তোমাদের লাইফে। কোনোরকমভাবে আমি পাচ্ছি একটা পারফেকশন, মানে যেরকমভাবে তোমরা তোমাদের লাইফটাকে চেয়েছিলে সেরকম টাইপের একটা লাইফ কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে আগামী সময়ে। সান যেটা বললাম, যে যেরকম তোমরা চেয়েছিলে একদম সেরকম টাইপের একটা মানে এনার্জি আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে তোমাদের যদি হেলথের কোনো রকম সমস্যা থেকে থাকে বা ডিপ্রেশনে থাকো, তো তোমাদের হেলথ অনেক বেটার হচ্ছে এবং তোমরা যে ডিপ্রেশন এনার্জি রয়েছে সেই জায়গা থেকেও বেরিয়ে আসছো। আর স্পিরিচুয়াল পাথে তোমরা যারা রয়েছো, তো তোমাদের কিন্তু স্পিরিচুয়ালি খুব ডেভেলপমেন্ট হচ্ছে এই সময়টা এমন, এবং তোমরা অনেক বেশি স্পিরিচুয়াল বুক পড়ছো বা কিছু নলেজ গ্যাদার করছো, যেগুলো তোমাদেরকে পুরোপুরিভাবে মানে ট্রান্সফর্ম করতে সাহায্য করছে তোমাদের লাইফস্টাইল, তোমাদের অনেক কিছু। তোমরা অনেকে এই সময় লাইফস্টাইল চেঞ্জ করবে, মানে তোমরা যেভাবে আগে সব কিছু করতে সেভাবে করছো না, কিছু চেঞ্জেস তোমরা নিয়ে আসবে। আমি পাচ্ছি যে তোমাদের কাছে এত অপরচুনিটিস আসতে চলেছে যে কারণে তোমরা সময় করতে পারবে না। ওকে, হতে পারে এখনও তোমাদের সময় নেই এবং আরও সময় থাকবে না, সে কারণে তোমরা কোনোভাবে ডিসিপ্লিন হচ্ছ, সেটাও পাচ্ছি। অ্যান্ড তোমাদের হেলথ রিলেটেড যদি কোনো সমস্যা থেকে থাকে, যে বড় বড় সমস্যার কথা বলছি আমি, তো সেই ক্ষেত্রে কিন্তু কিছু মানে যে কমপ্লিকেশন তোমাদের ছিল সেই জায়গাতে কিছু মানে হেল্প তোমরা পাচ্ছ, যেটা তোমাদেরকে কোনোভাবে কিন্তু সাহায্য করছে তোমাদের হেলথটাকে বেটার করার জন্য। তোমরা যদি কোনোরকমভাবে
তোমাদের কোনো রিপোর্টের জন্য অপেক্ষায় ছিলে যে আমাদের এই হেলথের এই রিপোর্টটা আসবে বা কিছু, তো সেই জায়গাতেও তোমরা দেখবে যে হতে পারে ভালো খারাপ সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে, কিন্তু যেটা আসছে সেটা এরম কিছু না যেটাতে তোমাদের একদম মুড অফ হয়ে যাবে বা তোমরা চিন্তায় পড়ে যাবে কি হয়ে গেল। তো সেই জিনিসটা কিন্তু চেঞ্জ হচ্ছে তোমাদের জন্য। আর দেখে নেব যে তোমাদের জন্য কি আসছে। যে কাজগুলো তোমরা পাস্টে করেছিলে, যে মানে সেটা ওয়ার্ক এরিয়াতে হতে পারে, যে কোনোভাবে সেই জায়গা থেকে তোমরা কিন্তু এখন গেন করবে প্রচুর পরিমাণে। মানে পাস্টে যে ওয়ার্কগুলো করেছিলে সেটা যে কোনো কাজ হতে পারে, সেটা যদি টাকা পয়সা না আসার থাকে তো সেক্ষেত্রে মান সম্মান প্রচুর পরিমাণে পাচ্ছ সেই জায়গা থেকে। মানে যেটা পাস্টে করেছিলে সেই জায়গাতে প্রচুরভাবে বেনিফিট পাচ্ছ। আমি পাচ্ছি আরেকটা জিনিস এখান থেকে, যে কোনো একটা সমস্যা তোমাদের ভবিষ্যতে হওয়ার ছিল। ওকে, এরকম একটা কোনো সমস্যা যে ভবিষ্যতে হওয়ার ছিল, যেটা থেকে তোমরা কিন্তু বেঁচে যাচ্ছ। কারণ তোমাদের পাস্টের কোনো এমন কাজ যেটা তোমাদেরকে এই সিচুয়েশনে হেল্প করছে, সেটা ফাইন্যান্সিয়ালি গেন যে করেছিলে তোমরা বা করবে সে কারণে হতে পারে, টাকা পয়সার ক্ষেত্রে হতে পারে, সেটা যে কোনোভাবে হতে পারে। পাস্টে কিছু করেছিলে যেটার কারণে তোমাকে মানে এই সিচুয়েশনটাতে, যে সিচুয়েশনটা আসতে চলেছে সেটা যে কোনো সিচুয়েশন হতে পারে, তোমাকে কিন্তু সেভ করছে। অ্যান্ড মানে সমস্যাটা আসছে না তোমার লাইফে আর কি, সেটা থেকে তুমি বেঁচে যাচ্ছ। মানে আমি এরকম টাইপের পাচ্ছি যে কোনো একটা গুড কর্মা তোমার রয়েছে যেটা তুমি পাস্টে করেছো সেটা কারোর জন্য, যে কারণে সেই যে গুড কর্মাটা যার জন্য করেছো সেই কারণে তোমাদের লাইফে কিন্তু সেই যে মানে খারাপ যে জিনিসটা হওয়ার ছিল সেই জিনিসটা আর হচ্ছে না, সেটাই পাচ্ছি এখানে। তো সেটা যে কোনো কিছু হতে পারে, সবার ক্ষেত্রে আলাদা হবে, এটা জেনারেল রিডিং। এছাড়াও যেটা পাচ্ছি যে রিকনসিলেশন হতে চলেছে, বা অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে কোনো পার্সন পাস্ট থেকে তোমাদের সাথে রিকনসাইল করতে চাইবে। তো সেই ক্ষেত্রে এটা রোম্যান্টিক ইন্টারেস্ট পাচ্ছি না, এটা এমনি কোনো পার্সন হতে পারে। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আগে থেকে বুঝতে পেরে যাবে যে সেই পার্সনটা কেন তোমাদের সাথে কিন্তু আবার রিকনসাইল করছে, কেন যোগাযোগ করছে আবার। তো সেটা আমি পাচ্ছি ইয়েস 100%, যে এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের বিরুদ্ধে যে কাজ করে, মানে তোমাদের পেছনে কাজ করে আর কি, সেই জিনিসটা কিন্তু তোমরা বুঝতে পেরে যাচ্ছ, যে কারণে কোনোরকমভাবে তাদের যে মানে রিকনসিলেশনটা সেটা কিন্তু তারা করছে। হয়তো তোমরাও হয়তো কথা বলছো, কিন্তু তারা সেই জিনিসগুলো আর পাচ্ছে না, বা তারা তোমাকে কোনোভাবে হার্ম করতে পারছে না। ইয়েস, এটা অনেকের ক্ষেত্রে পাচ্ছি আমি। তোমাদের জন্য অনেক বেশি অপরচুনিটি আসতে চলেছে, অনেক কিছু আসতে চলেছে, এবং সেই কারণেই হয়তো কোনোভাবে এই পার্সনটা তোমাদের সাথে রিকনসাইল করতে চাইছে, যাতে তোমাদেরকে তোমাদের যে মানে টার্গেট রয়েছে সেটা থেকে সরাতে পারে। কিন্তু তোমরা সেটা আগে থেকে বুঝতে পেরে যাচ্ছ, এবং তোমরা সেই মানে তাদের যে প্ল্যান রয়েছে সেই প্ল্যানে আসছো না আর কি। মানে সেই প্ল্যানে তাদেরকে কোনোভাবেই সাহায্য করছো না যাতে তারা তোমার কোনো ক্ষতি করতে পারে। তোমরা 100% সাকসেসফুল হচ্ছ তোমাদের যে গুড প্ল্যান রয়েছে এবং হার্ডওয়ার্কের মাধ্যমে, যার ফলে তোমরা তোমাদের যে গোল রয়েছে, যেটা টার্গেট রয়েছে তোমাদের নিজেদের জন্য আর কি, যেটা করতে চাইছো, যে জায়গাতে তোমরা প্রচুর এফর্ট দিয়েছো, পূর্ব থেকেই দিয়ে আসছো, সেটা কিন্তু তোমরা অ্যাচিভ করবে। তোমাদের যে গোলসগুলো রয়েছে একদম 100% তোমাদের সেই গোলসগুলো তোমরা অ্যাচিভ করতে চলেছো। তোমাদের স্পেসিফিক্যালি এটা ওয়ার্ক এরিয়াতে সাকসেস যেটাই হতে চাইছো, গুড প্ল্যান এবং হার্ডওয়ার্কের মাধ্যমে কিন্তু সেটা সম্ভব হবে। এটা অনেকের ক্ষেত্রে তোমাদের কেরিয়ারের ক্ষেত্রে, আর অনেকের ক্ষেত্রে তোমাদের চিলড্রেনের কেরিয়ারের ক্ষেত্রে গ্যারান্টেড সাকসেস তোমাদের কেরিয়ারে 100%। তোমাদের মান সম্মান যশ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। অনেকের ক্ষেত্রে সেটা তোমাদের চিলড্রেনদের জন্য হতে পারে, অনেকের ক্ষেত্রে তোমাদের নিজেদের কেরিয়ারে কিছু অ্যাচিভ করছো তোমরা, বা কিছু অন্যভাবে করছি, কার্ডটা আসছে। ওকে, অ্যান্ড কোনোরকমভাবে তোমরা অনেকেই রিলোকেট করবে, মানে যে জায়গাতে রয়েছো সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে যাবে। ওকে, মানে নতুন কোনো অপরচুনিটি পসিবিলিটিস তোমাদের জন্য আসছে। তোমরা হয়তো অনেকেই জব চেঞ্জ করতে পারো, কেরিয়ার চেঞ্জ করতে পারো, বা যে জায়গাতে রয়েছে সেই জায়গা থেকে তোমরা অন্য কোথাও যেতে পারো। হতে পারে যে তোমাকে তোমাদের যে কোম্পানি রয়েছে, যে শাখাতে তোমরা কাজ করছো, সেই শাখাতে হয়তো তোমাকে সেইভাবে মান সম্মান দিচ্ছে না, বা সেইভাবে তোমাকে মানে অপরচুনিটিস দিচ্ছে না, কিন্তু অন্য শাখাতে দিচ্ছে বা অন্য জায়গাতে দিচ্ছে। তো সেই রকম টাইপের আর কি কিছু চেঞ্জ করছো তোমরা। অনেকেই রিলোকেট হচ্ছে, মানে বাড়ি পরিবর্তন, জায়গা পরিবর্তন, এরকম কিছু তোমরা করছো, যার ফলে কিন্তু তোমাদের মানে ইচ্ছেগুলো অনেক তাড়াতাড়ি পূর্ণ হচ্ছে এবং তোমরা সাকসেসফুল হচ্ছ, সেটা পাচ্ছি আমি। অনেকেই তোমরা মানে জায়গা স্থান পরিবর্তন করছো, তোমরা মানে কোনো রকমভাবে মানে স্টাক নেই আর। আগে হয়তো তোমরা কোনো রকমভাবে স্টাক ছিলে যে এই জায়গাটা কী করে বেটার করবো বা কিছু, সেই জায়গাতে তোমরা আর স্টাক নেই, তোমরা ওই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছ, এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি। তো এটা ছিল
তোমাদের জন্য রিডিং পাইল নাম্বার 2। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু দেখতে একদমই ভুলবে না, কারণ আমার প্রত্যেকটা যে পিকা ইমেজ রয়েছে সেগুলো কিন্তু টাইমলেস। এছাড়াও প্রত্যেকটা শর্টস এবং বড় যে ভিডিও রয়েছে প্রত্যেকটাই কিন্তু টাইমলেস। তো তোমরা তোমাদের যে কোনো সমস্যা থাকতে পারে, যে কোনো চিন্তা থাকতে পারে, তো সেই সকল জিনিসও তোমরা কিন্তু দেখে নিতে পারো। ওকে, এছাড়া এই যে এরম টাইপের কি সুখবর আসছে, কি আশীর্বাদ পাবে, এরম টাইপের অনেক রিডিং রয়েছে যেগুলো তোমরা এখনও দেখোনি, সেগুলো কিন্তু অবশ্যই দেখে নিও। ওখান থেকেও তোমাদের অনেক কিছু তোমরা মেসেজ পাবে এবং ম্যানিফেস্ট করতেও পারবে তোমরা, সেটা পাচ্ছি। তোমরা অবশ্যই তোমাদের যে কমেন্ট সেকশন রয়েছে তাতে একটা করে যে শপিংয়ের যে ব্যাগ হয়, যে ইমোজিগুলো হয়, ওটা একটা করে ছেড়ে যাবে, এবং স্লিপিং যে ইমোজিগুলো হয় বা স্লিপ রিলেটেড যে ইমোজিগুলো হয় সেগুলো তোমরা একটা করে কমেন্ট সেকশনে কিন্তু ছেড়ে যাবে। এতে করে তোমরা তোমাদের যে জিনিসগুলো ম্যানিফেস্ট করতে চাইছো সেই জিনিসগুলো তোমরা অনেক তাড়াতাড়ি পাবে। এবং 99 এঞ্জেল নাম্বারটাও টাইপ করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 3, তোমরা যারা 3 অফ পেন্টিকলস কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যারা জন্ম ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল বা অগাস্ট মাসে, তো দেখে নেব তোমাদের জন্য কি সুখবর আসতে চলেছে। আমি ভাবছি যে অনেক মানুষ তোমাদের সাথে মিশতে চাইবে, আশেপাশের অনেক মানুষ তোমাদের সাথে মিশতে চাইবে, তারা কোনোরকমভাবে তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে। আমি ভাবছি কোনোরকমভাবে কোনো একটা যে ফেস ছিল তোমাদের ম্যারেজ লাইফের, খারাপ ফেস, সেটা তোমরা কাটিয়ে উঠলে। অনেকের ক্ষেত্রে তোমরা একটা সম্পর্ক শেষ করে নতুন কোনো সম্পর্কে যাচ্ছ, নতুনভাবে তোমাদের মানে সেকেন্ড ম্যারেজ হচ্ছে, পাইল নাম্বার 3। অনেকের ক্ষেত্রে কোনোরকমভাবে তোমাদের যদি কোর্টে কোনো ডিভোর্সের কেস থেকে থাকে তো সেটা এন্ড হলো, তোমরা জাস্টিস পাবে, মানে কোর্ট কেসে তোমরা উইন করছো। স্পেসিফিক্যালি ম্যারেজ রিলেটেড যদি কোনো কোর্ট কেস তোমাদের চলে থাকে এবং সেটা যদি যাদের ক্ষেত্রে মানে অলরেডি শেষ হয়ে গেছে, তো সেক্ষেত্রে তোমরা কোনোরকমভাবে হিল হচ্ছ এই সিচুয়েশন থেকে। এন্ড হচ্ছে তোমাদের, মানে সেই যে মানে ম্যারেজ লাইফের যে টাফ যে টাইমটা সেটা এন্ড হচ্ছে। অনেকের ক্ষেত্রে ম্যারেজ এন্ড হচ্ছে এবং এটা ভালোভাবে এন্ড হচ্ছে। এরপরে তোমরা তোমাদের লাইফে সেই যে জায়গাটা তোমরা চেয়েছিলে বা সেরকম টাইপের যে পার্সন যাকে চেয়েছিলে সেই পার্সনটা তোমাদের লাইফে কিন্তু আসতে চলেছে। ইয়েস, বা থার্ড পার্টি সম্পর্কে যদি তোমরা থাকো বিবাহিত জীবনে, তো সেই থার্ড পার্টি কিন্তু তোমাদের জীবন থেকে যেতে চলেছে। পাইল নাম্বার 3, ম্যারেজে থার্ড পার্টি এন্ড হচ্ছে। কেরিয়ারে তোমাদের মানে আগের থেকে অনেক বেটার সিচুয়েশনে তোমরা আসছো। যে হার্ডওয়ার্কগুলো তোমরা করেছো পাস্টে, যেগুলো তোমরা কোনো রেজাল্ট পাওনি, অনেকের ক্ষেত্রে তোমাদের কেরিয়ারে কোনো রকম তন্ত্রমন্ত্রের কোনো কাজ হয়েছিল, তো সেটা এন্ড হচ্ছে অনেকের ক্ষেত্রে কেরিয়ারে, আর অনেকের ক্ষেত্রে কিন্তু কোনো রকমভাবে ম্যারেজ লাইফে। তোমরা স্ট্রেংথ পাবে অনেক বেশি, একদম 100% স্ট্রেংথ পাবে অনেক বেশি, মানে ফিজিক্যাল যে পাওয়ার তোমাদের অনেক বাড়তে চলেছে, মানে তোমরা অনেক বেশি কাজ করে উঠতে পারবে। যদি তোমরা একটুতেই হাঁপিয়ে যেতে পাস্টে, তো সেটা চেঞ্জ হচ্ছে। শান্তি পাবে, যে জায়গাতে ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছিলে সেই জায়গাতে শান্তি পাবে অনেক বেশি। লাক্সারিয়াস যে জিনিসপত্র সেগুলো তোমাদের বাড়িতে আসতে চলেছে বা তোমরা কিনছো। তোমাদের মনের পছন্দ মতো যে জিনিসগুলো একটু দামি বাট তোমরা চেয়েছিলে, তো সেটা তোমাদের জন্য আসছে। অনেকের ক্ষেত্রে অনেক টাকা পয়সা আসতে চলেছে, যে জিনিসটা তোমরা এখন দেখতে পাচ্ছ না, মানে একটা মানে অজানা সোর্স থেকে একটা টাকা পয়সা তোমাদের জন্য আসতে চলেছে। মানে একটা মানে অজানা এনার্জি 4 দেখছো, প্রচুর পরিমাণে স্টেবল হচ্ছে, তোমরা অনেক বেশি স্টেবিলিটি পাচ্ছ, তোমরা প্রচুর পরিমাণে 10-10ও দেখবে, এটা সাইন। আর আমি পাচ্ছি যে পাইল নাম্বার 3টা তোমরা অনেকেই এরমভাবে চয়েস করেছো কার্ড অনুযায়ী। ওকে, হতে পারে তোমাদের সাথে তোমাদের বার্থ মান্থ ম্যাচ করছে না অনেকের ক্ষেত্রে, এই মেসেজটাও পাচ্ছি। এবং তোমরা যে কাজ করেছো সেই জায়গাতে তোমরা কিন্তু অ্যাওয়ার্ড পাচ্ছ, বা কোনো রকমভাবে মানে যে সম্মানটা পাওয়া দরকার সেটা পাচ্ছ, বা কোনো রকমভাবে এক্সট্রা টাকা পয়সা পাচ্ছ। 100% 10 অফ পেন্টিকলস, একদম 100%। তোমরা অনেক ফাইট করেছো এই নতুন বিগিনিংটার জন্য, এই যে অর্থের জন্য, যে অর্থটা তোমাদের কাছে আসতে চলেছে সেটার জন্য অনেক কষ্ট করেছো তোমরা, অনেক যুদ্ধ করেছো। তোমরা যদি কোনো রকম কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, তো সেক্ষেত্রেও তোমাদের জন্য কিন্তু একটা ভালো সুখবর আসতে চলেছে, একটা নতুন সূচনা হতে চলেছে তোমাদের জীবনে। কোনো রকমভাবে 3 অফ পেন্টিকলস, 3 অফ কাপস,
কমিউনিটি পিপল যে রয়েছে তোমাদের আশেপাশে, সেটা তোমার রিলেটিভস হতে পারে, সেটা তোমার পরিবারের লোক হতে পারে, যারা তোমাকে একটা সময় খুব তুচ্ছ ভেবেছিল বা যারা তোমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছিল, তারা কোনো রকমভাবে তোমাদের সাথে কিন্তু মিশতে আসবে। যারা তোমার সাথে পূর্বে কোনো রকমভাবে যুদ্ধ করেছিল, ঝগড়া করেছিল, তারা তোমাদের সাথে কোনো রকম একটা নতুন সূচনা করতে চাইবে, কোনো রকমভাবে তোমাদের সাথে পার্টি সেলিব্রেশন এইসব করতে চাইবে। তোমরা কোনো ম্যান হতে পারো বা কোনো ম্যানের সাথে মানে কোনো পার্সনের সাথে তোমাদের ম্যারেজ বা এঙ্গেজমেন্ট হতে পারে। যদি পরিবারে, বিবাহিত জীবনে বা প্রেম জীবনে কোনো রকম সমস্যা চলছে বা বিজনেসের এরিয়াতে, তো সেটা টেম্পোরারি প্রবলেম, তো সেটা থেকেও তোমরা বেরোতে চলেছো এবং তোমাদের পরিবারের কোনো ইচ্ছে পূরণ হতে চলেছে, সেটাও পাচ্ছি আমি। আমি পাচ্ছি প্রচুর জিনিসপত্র তোমাদের জন্য আসবে। কোনো এরকম কোনো পুরুষ থাকতে পারে যে পুরুষটা তোমাদের জীবনে অনেক সমস্যা দিচ্ছে, তো সেই পুরুষটাকে তোমাদের লাইফ থেকে তোমরা বের করে দিচ্ছ। আমি পাচ্ছি অনেকের সাথে তোমাদের ম্যারেজ এন্ড হচ্ছে, স্পেসিফিক্যালি যারা তোমরা কোনো টক্সিক কানেকশনে রয়েছো, ম্যারেজ বা রিলেশনশিপ এন্ড করছো তোমরা। অ্যান্ড অনেকের ক্ষেত্রে তোমরা হয়তো কোনো থার্ড পার্টিতে ছিলে বা কোনো একাধিক সম্পর্কে ছিলে, তো সেই জায়গাগুলো তোমরা এক্সট্রা যে অপশন ছিল সেগুলো তোমরা এন্ড করছো এবং কোনোভাবে তোমাদের পার্সনের প্রতি ফোকাস দিচ্ছ, সেরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। তোমাদের যে সমস্যাগুলো চলছিল, টেম্পোরারি যে প্রবলেমগুলো চলছিল, সেগুলো সলভ হচ্ছে তোমাদের জন্য। এর ওয়েলথ রিলেটেড, টাকা পয়সা রিলেটেড কোনো সমস্যা থাকতে পারে। তোমরা তোমাদের পার্সনের সাথে অনেক বেশি ভ্যাকেশনে যেতে পারো, অনেক বেশি ঘুরতে যাবে, অনেক বেশি খাওয়া দাওয়া হবে, অনেক বেশি মজা হবে। ওকে, পছন্দের অনেক কিছু তোমরা খাবে, সেরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। শর্ট জার্নি হবে, এরকম কোনো বড় ট্রিপ দেখছি না, মানে কাছাকাছি কোথাও ঘুরে এলে। ওকে, তো ধীরে ধীরে মানে তোমাদের যে জায়গাগুলো তোমরা চেয়েছিলে, যেগুলো হোক, ছোটো ছোটো যে ইচ্ছেগুলো ছিল, সেই জিনিসগুলো ধীরে ধীরে তোমাদের জন্য ভালো হচ্ছে আর কি। যে জায়গাটা একদম স্টপ ছিল, এই কার্ডটা আসবে, সেই জায়গাটা কিন্তু বেটার হচ্ছে। কোনো এরকম ম্যান থাকতে পারে যে খুব অ্যারোগেন্ট, মানে খুব রাগী এরম এবং খুব বাজে টাইপের বিহেভিয়ার রয়েছে তোমাদের সাথে, তো সেই পার্সনটার সাথে কিন্তু মানে সম্পর্ক বা কোনোভাবে সম্পর্ক তোমাদের কাট হচ্ছে বা তাদের সাথে তোমরা এত বেশি কথা বলছো না। যে জিনিসটা তোমরা ল্যাক করছিলে তোমাদের লাইফে, সেই জিনিসটা তোমাদের জন্য আসতে চলেছে এবং যে জায়গাতে সমস্যায় ছিল তোমরা, সেই জায়গাটা কিন্তু শেষ হচ্ছে। কোনো একটা ইচ্ছে ছিল তোমাদের অনেকের, সেই ইচ্ছেটা পূরণ হচ্ছিল না। এটা কোনো ম্যান থাকতে পারে, সেই ক্ষেত্রে হতে পারে। আমি পাচ্ছি কোনো বিবাহিত জীবনে কোনো সমস্যা চলছিল, সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে আসছো। কোনো একটা জিনিস ছিল, অনেকের ক্ষেত্রে হতে পারে তোমরা কোনো কিছু খাওয়ার বা কোনো কিছু ড্রেস তোমরা চেয়েছিলে, মানে হতে পারে সেটা লোভের কারণে হতে পারে যে আমি এই জিনিসগুলো চাই, এটা আমার লাইফে হলে খুব ভালো হয়, এই খাবারগুলো খেতে পারলে খুব ভালো হতো, ওই রেস্টুরেন্টটাতে গেলে খুব ভালো হতো, এরকম টাইপের যে ইচ্ছেগুলো রয়েছে আর কি, মানে একটু অন্যরকম টাইপের ইচ্ছে, সেই ইচ্ছেগুলো কিন্তু তোমাদের পূরণ হচ্ছে। তোমাদেরকে রাস্তা দেখানো হচ্ছে যে কিভাবে তোমরা যাবে। তোমাদের যে লোভটা আছে অতিরিক্ত, সেটাকে কন্ট্রোলে রাখো। তোমাদেরকে বলা হচ্ছে তোমরা অনেকেই কোনোরকমভাবে যদি জব বা কেরিয়ারের জন্য ট্রাই করছো, একদম 100% গ্যারেন্টি তোমাদের সাকসেসের। হ্যাঁ, মানে এই কার্ড দিচ্ছে তোমাদের সাকসেস হবেই, তোমরা সাকসেসফুল হবেই, আজ না হোক কাল তো হবেই, মানে একদম শিওর। মানে এরম কোনো চান্স নেই, প্রবাবিলিটি এরম নেই যে মানে ফেলিয়ারের কোনো একটা অপশন রয়েছে এখানে। ফেলিয়ারের কোনো অপশন নেই এখানে, শুধু অপশন রয়েছে কি তুমি এই মাসে নেবে, ওই মাসে নেবে, না সেই মাসে নেবে, এরকম একটা ব্যাপার। তো সেটা সবার ক্ষেত্রে আলাদাভাবে আসবে আর কি, ওটা ডিপেন্ড করবে তোমাদের উপর। তো তোমাদেরকে বলা হচ্ছে যে তোমাদের যে সাইকিক পাওয়ার রয়েছে সেটা ইউজ করো, সেটার ব্যবহার করার প্রয়োজন রয়েছে। কিছু জায়গাতে ডিসিশন হয়তো তোমরা ভুল নিতে পারো, বাট তোমরা যদি কোনো সাইকিক পার্সনের হেল্প নাও বা তোমাদের যে সাইকিক এবিলিটি রয়েছে সেটার ইউজ করো, তাহলে কিন্তু তোমরা কোনোভাবে এই জায়গাটা কিন্তু ঠিক করতে পারো। তোমরা অনেকে এই সময় কোনো সাইকিক পার্সনের সাথে কিন্তু মিট করবে, সেটা কোনো স্ট্রেঞ্জার হতে পারে। কিছু চেঞ্জ তোমাদের লাইফে এই সময় হচ্ছে। তোমাদের যে বিউটিটা অনেক বেশি সুন্দর হতে চলেছে, যেটা পাচ্ছি আমি, যে কারণে তোমরা প্রচুর পরিমাণে কিন্তু মানে অন্য জেন্ডারের পার্সনদেরকে অ্যাট্রাক্ট করে তোমাদের দিকে, প্রচুর অ্যাডমায়ারার তোমাদের জন্য বাড়তে চলেছে, তোমাদের ফলোয়ার্স ভিউয়ার্স প্রচুর বাড়তে চলেছে। তোমাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে সেখানে তোমরা দেখবে প্রচুর মানুষ তোমাকে ফলো করতে চাইবে, প্রচুর মানুষ তোমাকে কমেন্ট করছে, লাইক করছে তোমার ছবিতে, ছবি পাচ্ছি আমি। তো সেরকম একটা এনার্জি তোমরা দেখবে। অ্যান্ড যে প্রবলেমগুলো নিয়ে খুব চিন্তায় ছিলে, যে কোনো পার্সন তোমাদের বিরুদ্ধে রয়েছে, কোনো সমস্যা রয়েছে, তোমাদের ইনটিউশন বলছে বা কিছু, সেই জায়গাতে দেখবে সমস্যাগুলো মিটে যাচ্ছে এবং অনেক অপরচুনিটি তোমাদের লাইফে কিন্তু আসছে এবং তোমাদের পরিবারও তোমাদেরকে কোনোভাবে এই যে অপরচুনিটিগুলো রয়েছে সেগুলোকে গ্র্যাব করতে কিন্তু সাহায্য করবে।
দেখো দেখো পাইল নাম্বার 3, তোমাদের মানে বিউটি, ও মাই গড, সৌন্দর্য অনেক বৃদ্ধি পাচ্ছে। আমি পাচ্ছি তোমরা কিছু করছো, হেয়ার এক্সটেনশন পাচ্ছি আমি কারোর কারোর ক্ষেত্রে, তোমরা কিনতে পারো অনেকে। আচ্ছা, হেয়ার অ্যাক্সেসরিজ অনেকের ক্ষেত্রে কোনো রকম ভাবে তোমরা কিছু মানে খুব গুড কোয়ালিটির ড্রেস কিনছো। মানে একদম হাই যে কোয়ালিটি হয়, তোমরা হয়তো অত বেশি ব্র্যান্ড কেনোনি, বা থাকলেও অত বেশি তোমাদের নেই, কিন্তু তোমরা কোনো রকম ভাবে খুব হাই কোয়ালিটি প্রোডাক্ট হয় না, মানে খুব দামি এবং সুন্দর যেগুলো হয়, একদম খুব শৌখিন টাইপের কিছু তোমরা নিজেদের জন্য কিনছো, যেটা পরলে তোমাদেরকে আরো সুন্দর দেখাবে। তো এরকম টাইপের একটা কিছু ড্রেস আমি পাচ্ছি তোমাদের থেকে। বেশি না, হয়তো এক দুটোই কিনছো, কিন্তু সেগুলো এতটাই সুন্দর, মানে হয় না যে একটা ড্রেসের জন্য 1000 লোক তোমাকে ফলো করলো, তো এইরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি। ওকে, মানে ওই রকম টাইপের একটা ব্যাপার, কিছু একটা তোমরা করছো নিজেদের হেলথের ওপর আর কি, চেহারার ওপর, যেটা কিন্তু খুব অ্যাট্রাক্ট করবে অনেককে। অ্যাডমায়ারার মানে এত অ্যাডমায়ারার বেড়ে যাবে, তুমি রাস্তাঘাটে বেরোতেও মানে ভয় পাবে যে আমি বেরোবো। তো এরকম টাইপের মানে ভয় পাবে, মানে কি, মানে সবাই তোমার সাথে কথা বলতে চাইবে, সবাই তোমাকে প্রেমের প্রস্তাব দেবে, তো বিরক্ত হয়ে যাবে তুমি, যে লোকের কি আর কোনো কথা নেই, সোশ্যাল মিডিয়াতে যাবো সবসময় তোমাকে মানে প্রপোজাল দিচ্ছে, যেখানেই যাবে সেখানেই প্রপোজাল দিচ্ছে, তোমার আর ভালো লাগবে না, এরকম একটা এনার্জি, মানে বিরক্ত লাগবে যে অন্য কোনো টপিক কি নেই আর কথা বলার, তো এরকম একটা ব্যাপার পাচ্ছি আমি। আর তোমরা যারা এরকম টাইপের অ্যাটেনশন চাইছিলে, তোমাদের জন্য সুখবর। ও মাই গড, আমি পাচ্ছি যে লর্ড গণেশা তোমাদের লাইফ থেকে কোনো এরকম যে পার্সন রয়েছে যে তোমাদের লাইফে খুব সমস্যা ক্রিয়েট করছে, প্রচুরভাবে আননেসেসারি ট্রাভেল দিচ্ছে, মানে তোমরা জানো না কিভাবে সেই সমস্যাগুলো হচ্ছে, কোনো রকমভাবে সাইকিক অ্যাটাক হতে পারে, সেটা কোনো রকমভাবে স্পিরিচুয়ালি কোনো তন্ত্রমন্ত্র ক্রিয়া হতে পারে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি। সেই জিনিসগুলো তোমরা জানো না, বাট তোমরা জানো কিছু একটা হচ্ছে, এরকম টাইপের একটা এনার্জি। তো সেই জায়গা থেকে তোমরা সেই অজানা এনার্জি থেকে কিন্তু বেরোতে চলেছো। কোনো পার্সন, তোমাদের সাইকিক পার্সন কোনো হেল্প করতে পারে, আমি এটা পাচ্ছি। তোমরা এখানে তোমাদের নিজেদের যে এফার্ট রয়েছে সেটাও বাড়াচ্ছ, এরকম না যে তুমি জাস্ট দেখতে সুন্দর এমনি তোমাকে লাগছে, সেরকম না, তোমরা নিজেদের হেলথের উপর কেয়ার করছো, হেলথের কেয়ার নিচ্ছ, তোমরা নিজেদের মানে শরীরের ওপর ওয়ার্ক করছো, বিভিন্ন জিনিসগুলো দেখছো, ছোটোখাটো জিনিসে কোন কোন জিনিসগুলোকে আরো বেটার করা যায়, মানে তোমরা নিজের উপর ফোকাস দিচ্ছই পাচ্ছি। যেটা তোমরা যদি আগে খুব এটা ওটা নিয়ে চিন্তা করছিলে বা অন্যের ব্যাপারে বেশি ভাবছিলে, তো তোমরা নিজেদের ওপরে বেশি ভাবছো, এবং তোমরা যতই তোমাদের এজ হোক না কেন, তোমরা খুব ইয়াঙ্গার লুকিং হবে তোমাদের আর কি, মানে তোমরা দেখতে অনেকটা কম বয়স লাগছো আর কি। যে সময়টা আসতে চলেছে, এই সময়ে তোমরা অনেক বেশি মানে কিউট হবে বেশি আর কি, যেটা বললাম, মানে অনেক ছোট লাগবে, তোমাদের বয়সটা হয়তো অন্য, কিন্তু তোমাদের দেখে একদম মনে হবে যে একদম বাচ্চা। তো এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি পাচ্ছি তোমাদেরকে। অনেক ওল্ডার ম্যান, তোমাদের থেকে অনেক বয়সে বড়, তারাও কিন্তু অফার দিতে চলেছে, এরকম টাইপের একটা এনার্জি। ওকে, আমি পাচ্ছি তোমাদের যদি কোনো রকম চিন্তা থেকে থাকে কোনো কিছু নিয়ে, তো সেই জায়গাতে কিন্তু তোমরা মানে বেরিয়ে আসছো, সেই যে ফিয়ার ছিল, ভয় বা টেনশন যেগুলো ছিল তোমাদের, সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে আসছো। টেম্পোরারি সিচুয়েশন যেটা চলছে তোমাদের লাইফে, এরপরে তোমাদের নতুন সূচনা হচ্ছে তোমাদের লাইফে, কারণ দ্য ফুল কার্ড অ্যান্ড সানরাইজ এটাকে ডিনোট করছে তোমাদের যে সেই যে এক্সাইটেড যে সময়, যে সময়ের অপেক্ষায় তোমরা ছিলে, যে হয়তো তোমাদের লাইফটা খুব বোরিং হয়ে গেছে, তোমরা অনেকে ইয়াঙ্গার ম্যান হতে পারো, যে বা ইয়াঙ্গার ওমেন হতে পারো। ওকে, তো মানে সেই যে টাইমটা, সেই স্টাক যে টাইমটা, যে একই রকম জীবন যাচ্ছে, সেই বোর টাইপের ফিল করছো, বোর্ডাম রয়েছে প্রচুর পরিমাণে, অ্যান্ড তোমরা জানো না যে কেন এরকম চলছে আর কি করবে তুমি, একঘেয়ে লাইফ, কিছুই ভালো হচ্ছে না, কিছু মানে যে করবে সেটার জন্য টাইম নেই বা মানি নেই, বা কিছু একটা ল্যাক করছে, যেটা দেখলাম একটু আগে যে এই কার্ডটাতে, যে কিছু না কিছু ল্যাক করছিল, তো সেই যে যে জায়গাটা তোমরা ল্যাক করছিলে, সেই জায়গাটা তোমাদের জন্য আসতে চলেছে। স্পেসিফিক্যালি তোমরা যারা মানে বিবাহিত এবং ডিভোর্সি, বা বিবাহিত তোমরা সিঙ্গেল, তো মানে বিয়ে হয়ে গেছিল কোনো রকম ভাবে, তারপরে কোনো কোর্টে কেস চলছে বা কিছু, সেই জায়গাতে দেখবে যে তোমাদের জন্য প্রচুর অফার আসছে, প্রচুর প্রপোজাল আসছে। তোমরা হয়তো একসময় চেয়েছিলে যে আমাদের কেউ প্রপোজ করছে না, বা ভালো কেউ প্রপোজ করছে না, যে আমি আবার বিয়ে করতে পারি বা কিছু, তো সেই জায়গাটা কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে একদম 100%। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। অ্যান্ড অনেক মানুষ তোমাদের সাথে মিশতে চাইবে, অনেক মানুষ তোমাদের সাথে কথা বলতে চাইবে। তোমরা যে পাস্টে যে জায়গাগুলোতে মানে হার্ট ব্রোকেন ফিল করেছো, যে জায়গাগুলো তোমরা ল্যাক ফিল করেছো, যে এই জিনিসগুলো হলে খুব ভালো হতো, বা সেই যে একটা এক্সাইটিং এনার্জি যেটা
ল্যাক করছিলে, সবসময় হয়তো নিজেদের মধ্যে মানে যে কাজ সেই কাজের মধ্যেই ছিলে, তো সেই জায়গা থেকে বেরিয়ে আসছো। হ্যাঁ, তোমরা ফোকাস হচ্ছ তোমাদের নিজেদের সব কিছুর ব্যাপারে ফোকাস রয়েছো, কিন্তু দেখবে যে এক্সট্রা কিছু এনার্জি, এক্সট্রা কিছু মানুষজন তোমাদেরকে এই সময় খুব কমপ্লিমেন্ট দিচ্ছে বা খুব ভালোবাসা দিতে চাইছে বা মিশতে চাইছে তোমাদের সাথে। আর এটা সেরকম কোনো পার্সন তোমাদের সেই ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে হতে পারে, রিলেটিভসদের মধ্যে হতে পারে, বা আশেপাশের কোনো মানুষদের মধ্যে হতে পারে, যারা কোনো রকমভাবে তোমাদের সাথে আগে খুব খারাপ ব্যবহার করেছে বা তোমাদের সাথে অত বেশি মিশতো না। তো সেই পার্সনগুলো কোনো রকমভাবে তোমাদের যে প্রয়োজনীয়তা তাদের লাইফে, সেটা কিন্তু বুঝছে কোনোভাবে, তোমাদের পজিশনটা তারা বুঝছে আর কি, সেরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। মানে ওভারঅল একটা মানে ভালো সিচুয়েশন, একটা মানে জীবনে অনেক দিন পর একটা এরকম টাইপের সিচুয়েশন তোমাদের লাইফে আসতে চলেছে আর কি, এরকম টাইপের এনার্জি পাচ্ছি। মানে চিন্তা মুক্ত একটা সিচুয়েশন, যেন সব কিছু মানে নিজের মতো করে চলছে তোমাদের লাইফে, একটা মানে শান্তি রয়েছে কোথাও না কোথাও জীবনে, এরকম একটা এনার্জি তোমরা পাবে আর কি। যে হ্যাঁ, মানে অত বেশি ভাবতে হচ্ছে না, প্রচুর পরিমাণে তোমরা 10 দেখবে, 1 দেখবে। ওকে, তো এই সাইনগুলো তোমরা প্রচুর দেখবে যখন তোমাদের লাইফে এই সুখবরগুলো আসবে। তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু 1 বা 10 বা 4 এই নাম্বারগুলো কিন্তু টাইপ করতে ভুলবে না। যখন যখন তোমরা দেখবে এই নাম্বারগুলো, তখন কিন্তু টাইপ করে দিয়ে যাবে কমেন্ট সেকশনে। অ্যান্ড মানে তোমাদের লাইফে খুশি আসতে চলেছে। ওকে, তো তোমরা রেনবোর যে ইমোজিটা রয়েছে আর কি, তো রেনবোর ইমোজিটা অবশ্যই মানে কমেন্ট সেকশনে ছেড়ে যাবে। আর তোমাদের লাইফে পিস আসতে চলেছে, তো অবশ্যই হোয়াইট হার্ট, ওকে হোয়াইট হার্ট তোমরা কমেন্ট সেকশনে ছেড়ে যাবে। তো তোমাদের লাইফে মানে পিসফুল একটা ভালোবাসা আসতে চলেছে, তোমরা যারা ওয়েট করছিলে, এটা শান্তিপূর্ণ একটা সম্পর্ক তোমাদের লাইফে কিন্তু গড়ে উঠবে, তোমরা অবশ্যই কিন্তু জানাবে। অ্যান্ড আমি ভাবছি যে এখানে অনেকের ক্ষেত্রে এই যে সম্পর্কটা তৈরি হবে, এতে কোনো সোশ্যাল মিডিয়ার হাত থাকতে পারে। মানে সোশ্যালি তোমরা কোনো একটা জায়গাতে গেলে, সেখান থেকে পরিচয় হলো, কোনো আত্মীয় স্বজন বা আশেপাশের কেউ তোমাকে কারোর সাথে পরিচয় করালো, সেখান থেকে সম্পর্ক বিল্ড হলো। সেটা রোম্যান্টিক হিসেবে তোমরা যদি চাইছো তো রোম্যান্টিক হিসেবে হতে পারে, সেটা বন্ধুত্ব হিসেবে চাইলে বন্ধুত্ব হিসেবে হচ্ছে, তো সেটা ম্যান টু ম্যান ভ্যারি করছে তোমাদের ক্ষেত্রে। অ্যান্ড আর অনেকের ক্ষেত্রে কোনোরকমভাবে সোশ্যাল মিডিয়া থেকে কারোর সাথে পরিচয় হচ্ছে, সেখান থেকে সেই পার্সনটা কোনোভাবে তোমাকে কারোর সন্ধান দিচ্ছে, এইভাবে কোনোভাবে মানে তোমাদের লাইফে কোনো পার্সন মানে আসতে চলেছে, একদম 100% এইটা একটা কনফার্ম মেসেজ। মানে যারা চাইছো আর কি যে তোমাদের লাইফে কেউ আসুক। আর যাদের এরকম ব্যাপার নেই, তো যে জিনিসটা তোমরা ল্যাক করছিলে, তো সেটা আসতে চলেছে, স্পেসিফিক্যালি পিস আসতে চলেছে তোমাদের জীবনে, 100% কনফার্ম মেসেজ। তো এটাই ছিল পাইল নাম্বার 3 তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে, সেটা কিন্তু দেখতে একদমই ভুলবে না। আমার প্রত্যেকটা রবিবারের পিকা ইমেজ কিন্তু টাইমলেস, তোমরা অবশ্যই লাইক, কমেন্ট করতে কিন্তু ভুলবে না রবিবারের পিকা ইমেজে। থ্যাংক ইউ সো মাচ।